ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। সো বিজেপি লোকসভা ভোটের বাজিয়ে দিয়েছে একবারে 195টা কেন্দ্রে ক্যান্ডিডেটসের নাম তারা প্রকাশ করে দিয়েছে। আমি কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলে 20টা সিটে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে। এক্সপেক্টেড ছিল। আমি একটা ভিডিওতে বলেছিলাম, প্রথম যে টপিকটা বলছি ঘাটাল কেন্দ্র নিয়ে। ঘাটাল কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায় দেবের এগেনস্টে দাঁড়াতে পারেন এবং যথা মানে অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। ঘাটাল কেন্দ্রতে হিরণকে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ খড়গপুরে আবার একটা বাই ইলেকশন হবে। তিনি যেহেতু সাংসদ পদের জন্য তিনি লড়ছেন, যদি হিরণ জিততে পারেন তাহলে আবার বাই ইলেকশন হবে। তো সবথেকে চমকের ব্যাপারটা হচ্ছে, যেটা নিয়ে আমি কথা বলছি, দিলীপ ঘোষ। হোয়ার ইজ দিলীপ ঘোষ? বিজেপির কি ফার্স্ট লিস্টে দিলীপ ঘোষের নাম নেই? কারণ এই যে দুটো সভা হলো মোদির গতকাল এবং আজকে, তাতে দিলীপ ঘোষকে দেখা যায়নি। তিনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে আমাকে ডাকা হয়নি তাই আমি যাইনি। তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বেড়েছে? একদম পাতি বাংলায় বলছি, শুভেন্দু সুকান্ত এমন পিন করেছে যে দিলীপ ঘোষ বেচারা যে এত খাটাখাটনি করলেন 2019 লোকসভা ইলেকশানে, 18টা সিট দিলেন বিজেপিকে, সেই দিলীপ ঘোষকেই এই ইলেকশানে কাঁচি করে দিলেন। যদিও প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এখনও 22টা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি আছে বিজেপির। তবে আমার মনে হয় মেদিনীপুর, দার্জিলিংয়ে রাজু বিস্তার, যিনি রেকর্ড ভোটে জিতেছিলেন, সেই রাজু বিস্তার নাম, অর্থাৎ দার্জিলিং কেন্দ্রেরও নাম ঘোষণা হয়নি। আচ্ছা, এটাও গেল ব্যাপার। দিলীপ ঘোষের কথায় আসবো পরে। এবার এক ঝলকে আপনাদের বলে নিই, নোট ডাউন করে নিন কারা কারা দাঁড়িয়েছেন। প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে কাঁথি কেন্দ্রে নিউ ডেবিউ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী লবি এখানেও স্টার্ট হয়ে গেছে। সৌমেন্দু অধিকারী চলে এসছেন বিজেপিতে। কাঁথি থেকে তিনি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। এছাড়া রয়েছে কুচবিহার কেন্দ্রে নিশীথ প্রামাণিক, তিনি রয়েছেন। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারে জন বার্লা ছিলেন গতবারে, জন বার্লাকে জায়গায় মনোজ টিগ্গাকে ক্যান্ডিডেট করেছে, কারণ জন বার্লাকে নিয়ে বিতর্ক কম হয়নি। তিনি ওই আলাদা উত্তরবঙ্গ করে বারবার সওয়াল হয়েছেন, যেটা নিয়ে বারবার অস্বস্তিতেও পড়েছে বিজেপি, ব্যাকফুটে চলে গেছিলো। তা হয়তো সেই কথা মাথায় রেখেই মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী করেছে। মালদহ উত্তরে খগেন মুর্মু যথারীতি যা ছিল। মালদহ দক্ষিণের হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদহ দক্ষিণ, আই রিপিট, শ্রীরূপা মিত্র চৌধুরী। মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরীশঙ্কর ঘোষ ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপির। বহরমপুরে ক্যান্ডিডেট হচ্ছেন নির্মল কুমার সাহা। রানাঘাটে জগন্নাথ সরকার। জয়নগরে অশোক কান্ডারি। যাদবপুরে একদমই নিউ ফেস অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হাওড়ায় ক্যান্ডিডেট হচ্ছেন রথিন চক্রবর্তী। হুগলিতে লকেট চ্যাটার্জি। বাঁকুড়ায় সুভাষ সরকার। বিতর্ক ছিল যাকে নিয়ে বারবার অভিযোগ করছেন বিজেপি কর্মীরা যে তিনি অন্য কাজ করছেন, তার ঠিক নয়। বাট বিতর্ক থাকা সত্ত্বেও সুভাষ সরকারকেই ক্যান্ডিডেট করেছেন। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। বহরমপুরে নির্মল কুমার সাহা। আসানসোলে পবন সিং কিন্তু অর্জুন সিংয়ের ছেলে পবন সিং নয়, ইনি ভোজপুরি গায়ক পবন সিং। যেহেতু আসানসোলে প্রায় 50% হিন্দি ভোটার রয়েছে, সেই হিন্দি ভোটারের কথা মাথায় রেখেই পবন সিংকে আনা হয়েছে। কারণ লাস্ট বাই ইলেকশন হলো আসানসোলে, বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল কংগ্রেস দাঁড় করেছিল এবং রেকর্ড ভোটে অগ্নিমিত্রা পলকে হারিয়েছিল। যদিও বাবুল সুপ্রিয় জিতে এসেছিলেন, বাট বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করার পর যখন সেইটাতে বাই ইলেকশন হয়, সেটাতে তৃণমূল কিন্তু সেই আসানসোলটা ছিনিয়ে নেয়। প্রথমে ঠিক ছিল যে জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করানো, কিন্তু জিতেন্দ্র তিওয়ারি সঙ্গে অগ্নিমিত্রা পল একটু আলাদা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার রয়েছে, সবাই জানে। তো সেই জন্য জিতেন্দ্র একদম নিউট্রাল খেলে দিয়ে পবন সিংহ ভোজপুরি গায়ককে প্রার্থী করেছেন। এবার এটাও শোনা যাচ্ছে নাকি রবি কিষাণ, যিনি অ্যাক্টার, তিনি নাকি তাকে ওই পবন সিংকে টিকিট পাইয়ে দিতে সাহায্য করেন। সেসব কথা বাদ দিন। যাই হোক, ভোজপুরি গায়কে কতটা মন মজবে আসানসোলে সেটা এখন দেখার। তো শত্রুঘ্ন সিনহা বনাম পবন সিং, এই একটা ডুয়েল। আর বোলপুরে প্রার্থী হচ্ছেন পিয়া সাহা।
এখন প্রশ্ন হচ্ছে এত সব কিছুর মধ্যে দিলীপ ঘোষ কোথায়? এত অনুষ্ঠান প্রোগ্রাম হলো, বিজেপির মোদি কথা বললেন, অনেক কিছু বললেন, অনেক ট্যাকটিক্স নিয়ে তিনি কথা বলেছেন, মানে ট্যাকটিক্যালি কথা বলেছেন। সেখানে শুভেন্দু সুকান্ত ছিলেন মোদির পাশে, দুটো অনুষ্ঠানেতে গিয়ে বক্তব্য রাখলেন, কৃষ্ণনগর, বারাসাত। যাই হোক, তো সেখানে দিলীপ ঘোষকে দেখা যায়নি, যে শুভেন্দু এবং সুকান্তকেই দেখা গেছে। অর্থাৎ ছবিটা খুবই পরিষ্কার, দিলীপ ঘোষ একটু ব্যাকফুটে রয়েছেন বিজেপিতে। বলা ভালো দিলীপ ঘোষকে এক প্রকার বাদই দিয়ে দিয়েছে, হতেই পারে। যাই হোক, এই ছিল প্রথম 20 জনের প্রার্থী তালিকা। একবারে ভোটের কাঠি ফোটে, মানে কাঠি বেজে গেছে, একবারে ঢাকের কাঠি। আর সেন্ট্রাল ফোর্সও চলে এসছে 1 তারিখ থেকে, বিভিন্ন জায়গায় পোস্টিংও হয়ে গেছে। তো বিজেপির আর একটা বেশ বড় ফ্যাক্ট রইল কাঁথিতে, সৌমেন্দু অধিকারী তিনি কেমন করেন সেদিকেও নজর থাকবে। আর নজর থাকবে এক্সপ্লেনার অঞ্চলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।